আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ফরিদুর রহমান প্রামাণিক। অনেকে আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছেন, ন্যায়পাল সম্পর্কিত বিধান। তো আজকে আমি আলোকপাত করব সংবিধানের ন্যায়পাল সম্পর্কিত বিধান। সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের ৭৭ অনুচ্ছেদ ন্যায়পাল সম্পর্কিত যে বিধান, সেই বিধানে সংসদকে ক্ষমতা দেয়া হয়েছে ন্যায়পাল সম্পর্কিত আইন প্রস্তুত করতে বা আইন প্রণয়ন করতে, এবং ন্যায়পাল দেশের সকল মন্ত্রণালয়, সকল সরকারি কর্মচারী কর্মকর্তার যেই কার্যক্রম, সেই কার্যক্রমের তদন্ত অনুসন্ধান তৈরি করবেন, প্রস্তুত করবেন এবং তা সংসদের কাছে রিপোর্ট প্রকাশ করবেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে 1980 সালের দিকে আমাদের দি অম্বুডসম্যান অ্যাক্ট নামে এই আইন প্রণয়ন করা হয়েছে। 1980 সালের যে ন্যায়পাল আইন, সে আইন প্রস্তুত করা হলেও দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আজ পর্যন্ত কোনো ন্যায়পাল বা ন্যায়পাল সম্পর্কিত যে পদ বা সাংবিধানিক যে বিধান, তা আমরা বাস্তবে প্রতিফলিত হতে দেখি নাই। এটার কারণ হচ্ছে আইনের যে কিছু যারা আইন প্রণয়ন করেন বা যারা আইন প্রস্তুত করেছেন, তাদের যে আইনি কিছু ফাঁকফোকরের জায়গা রেখেছেন, সেটার বিষয়ে আলোকপাত করা। উক্ত 1980 সালের ন্যায়পাল সম্পর্কিত যে আইন, এই আইনের ১ ধারার ২ উপধারায় বলা হয়েছে যে গভর্নমেন্ট মে, এই আইন ততক্ষণ বা তবে কার্যকর হবে যখন সরকার ইচ্ছা করবে। আজ পর্যন্ত বিগত বাংলাদেশের যত সরকার অতীত হয়ে গেছেন, কোনো সরকারই ইচ্ছা করে নাই যে ন্যায়পাল সম্পর্কিত বিধান কার্যকর হোক। বিকজ কেউই চায় না তার সম্পর্কে তদন্ত হোক বা তার সম্পর্কে যে অভিযোগ আসছে, সেই অভিযোগের একটা জবাবদিহিতা বা স্বচ্ছতার জায়গা তৈরি হোক। এই আইনের এই একটা মাত্র শব্দ যে মে, এই মে শব্দ তুলে যদি শ্যাল শব্দ ইনক্লুড করা যেত, তাহলে এই ন্যায়পাল সম্পর্কিত যে আইন, সে আইনের বিধান অবশ্যই 1980 সালে যবে প্রস্তুত করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে, তখন থেকে কি কার্যকর হতে বাধ্য ছিল। তো আইনের ভাষায় এই যে শ্যাল, মে, এই শব্দগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো মে শব্দ তুলে শ্যাল শব্দ যুক্ত করার মাধ্যমেই এই আইনকে বাস্তবে পরিণত করে এবং ন্যায়পাল সম্পর্কিত যে বিধান, সাংবিধানিক বিধান, সেই বিধানকে বাস্তবে রূপ দেওয়া আমাদের সকলেরই কাম্য। ধন্যবাদ সকলকে।